কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। এখান থেকে আবেদন করবে, দক্ষতা বাইরার মাধ্যমে প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে, এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নেবে, টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে। আমরা তো সরকারকে বলি, জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ করবে, তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে, এই ডায়াসপোরারা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে, এই ডায়াসপোরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে হবে, কারণ আমার দেশের অর্থনীতি টোটালি রেমিটেন্সের উপরেই টিকে আছে। সুতরাং এই রেমিটেন্সটা ডাবল ফিগার করা 1 বছরের ব্যবধানে সম্ভব। এ কারণে যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যাওয়াটা স্মুথ করে দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং তাদের ওইখানে যথাযথ সম্মান এম্বাসিগুলোর মাধ্যমে এম্বাসিকে শতভাগ অ্যাক্টিভ করে ফেলতে হবে, জনগণকে যেন পূর্ণ সিকিউরিটি এম্বাসিগুলো বিদেশে দিতে পারে, সেই নিশ্চয়তাগুলো দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা যখন মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম সবার জন্য, ইন্ডাস্ট্রিগুলো যাতে গ্রো আপ করে সেজন্য তাদের সুব্যবস্থাপনা, বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য যখন ওপেন এক্সেসগুলো করে দেওয়া হবে, এই দেশের অর্থনীতির গ্রোথগুলো সাইমালটেনিয়াসলি একেবারে ড্রামেটিক্যালি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে জনগণের মধ্যে ইনকাম ডিসপারশন কমবে, জনগণ তার অধিকার ফিরে পাবে। এখানে যারা মানে আততায়ী হচ্ছে, দুষ্কৃতিকারী যারা এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এগুলো একেবারে এআইয়ের মাধ্যমে আন্ডার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব। সর্বোচ্চ প্রোটেকশন এই জনগণের জন্য নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা আপনার আমার বসবাসের উপযোগী হবে, আপনার আমার মানবিক মর্যাদাগুলো প্রতিষ্ঠিত হবে, একটা শ্রেণী বেনিয়া শ্রেণী তৈরি হবে না যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে। এই কথাগুলো যখন মানুষকে আমরা রোড ম্যাপ সহ বলে দিতে পারবো, এবং একমাত্র বলার সেই সৎসাহস আমাদের আছে যে আমরা দুর্নীতি করি না, আমরা নেপোটিজম করি না, আমরা তোমার সম্পদ লুটপাট করব না, আমরা তোমার সম্পদের শতভাগ নিরাপত্তা দান করব, এই কথাগুলো একমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলগুলো বুক উঁচু করে একমাত্র তারাই বলার সক্ষমতা রাখে। কারণ এর পর্যন্ত 50-এর অধিক যে এমপি নির্বাচিত হয়েছে, তারা এগুলো সাক্ষ্য দিয়েছে, প্রমাণ দিয়েছে, যে মন্ত্রী যারা ছিল তারা এগুলো শতভাগ প্রমাণ করেছে। সুতরাং দেশ পরিচালনার জন্য এই সৎ মানুষগুলো আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে। নতুন বাংলাদেশকে আমরা একসাথে গড়ে তুলতে চাই। এজন্য এই বছরের স্লোগানও ঠিক করা হয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ব, চলো গড়ি একসাথে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন আপনাদের লায়াবিলিটি তো আছে, ঢাকায় বসে থাকলে তো আর স্বপ্ন পূরণ হয় না। এজন্য আপনারা যেটা করতে পারেন, এলাকায় তো যেতেই হবে যখন সুযোগ পান। এখন একটু ছুটি টুটি নিয়ে হইলেও বছরের অন্য ছুটি প্লাস মাইনাস করা, একটু অনুরোধ থাকলো এলাকা ভিত্তিক একটু মুভ করেন। খালি ওয়াজ নসিহত দিয়ে কোনো জমিন পরিবর্তন হয় না, জমিন পরিবর্তন হয় জমিনে থেকে। সুতরাং ওইখানে একটু যাওয়া দরকার। 2 ধরনের হেল্প প্রয়োজন, ফিজিক্যালি প্রয়োজন ভোট কাস্টিং করা। আপনার আত্মীয় স্বজন যদি ফোন দেওয়া শুরু করেন তো 500-700 তো এমনিই পাওয়ার কথা আপনাদের। এটা একটু রুটিন করে কনভিন্স করতে হবে, কই ভোট দেবা, কেন ভোট দিবা, এইটা কেন, ওইটা কেন, একটু তাকে সুন্দরভাবে বুঝান আগামীর বাংলাদেশের জন্য কোনটা আসলে বেটার হবে। প্রত্যেকে যদি এরকম একটা টার্গেট নেই যে 500 করে আমরা মোটামুটি ভোট কনভিন্স করে ফেলবো, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন যা আছে যেখানে, তাদেরকে এখানে কনভিন্স করা দরকার। এটা আমার ঢাকায় থাকলেও এই কাজটা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন করা। আমি যেহেতু 5 নম্বর কুমিল্লা 5 আসনের বাসিন্দা, আমার সাথে তো অনেক বন্ধু বান্ধবের ফ্রেন্ড লিস্টেই যোগাযোগ, তো 1000 মানুষ আমার সাথে আমাকে ফলো করছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যদি প্রতিদিন একটা বিষয় নিয়ে লেখালেখি করি, একটু বিষয়গুলোকে কাউন্সিলিং করি, যত প্রচার হবে ততই প্রসার হবে। অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে জামাত ইসলামের। মোবারক ভাইয়ের অনেক কন্টেন্টগুলো তার পেজে দেখা যাচ্ছে। কি আপনারা পাঠাইলো আর বলবে ভাই একটু আপলোড দেন না, দেখেন না, এগুলো একটু আপনারা দেন, ছড়াই দেন, এগুলো কেন বলবে? আপনি একেবারে ফলো দিয়ে রাখবেন, কোন কন্টেন্টটা আপডেট হয় সাথে সাথে সেই কন্টেন্টটা সবার আগে আপনার পেজ থেকে, আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেটা আপনি পোস্ট দিবেন। শুধু ফেসবুক না, লিঙ্কডিনও ব্যবহার করতে পারেন, টুইটারও ব্যবহার করতে পারেন, যার যে সুযোগটা আছে। এখন টিকটকে তো ইয়াং জেনারেশন এখানে ঢুকে গেছে, এবং দাড়িপাল্লার গান দেখি টিকটকে বেশ ভালো চলতেছে। টিকটকে যাদের অ্যাকাউন্ট আছে ব্যবহার করেন, ইয়াং জেনারেশনের কাছে এই পারসেপশনটা তুলে ধরার জন্য টিকটক, এটাও সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। মেইন স্ট্রিম মিডিয়া তো একটা বড় দল সব দখল করে নিছে, মনে করছে মেইন স্ট্রিম মিডিয়া দখল করে বিশাল এক ক্ষমতার পাহাড় তারা গড়ে তুলবে। আওয়ামী লীগও এই চিন্তা করছিল, এবং এই মিডিয়াই তারা ডুবাইছে। ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে না, রাজাকারের নাতিপুতিরা কি পাবে, ডুবাইছে না, তেল দেয়া সাংবাদিকরা ডুবাইছে না।
এই মিডিয়াগুলো এখন আবার তেলবাজি শুরু করেছে, মানে ডুবানোর জন্য। আর কিছু অবশিষ্ট দরকার নাই, আমাদের ওদের নিয়ে কোনো কথা বলারও দরকার নেই, এমনি এমনি শেষ হয়েছে। যাদের পেছনে ধরছে তারা তাদেরকে ডুবাই ছাড়বে, এরা যাদেরকে ধরছে তাদেরকে এই দশা করেই ছাড়ছে। ওইটা চিন্তা ভাবনা না করে আমাদের হাতে যে মিডিয়া আছে, 80% মানুষ এখন তথ্য ক্যারি করে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং এই 80% ইনফ্লুয়েন্সের সেক্টরটা আপনার হাতে আছে, আপনাকে মনে রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে। ইনশাল্লাহ আগামী দিন তো পরিবর্তন হবে, এই পরিবর্তন আমাদের হাত ধরেই হবে। আপনারা সমীক্ষা দেখছেন, সর্বশেষ যে জরিপ দেখেছেন, এর আগেও জরিপ দেখেছেন, জরিপগুলো একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন ওইখানে লেগেছে 34% বিএমপি, 33% জামাত, 7% এনসিপি, 4% চরমোনাই, অন্য অন্য দল আর 3-4% মিলেজিলে আছে। আচ্ছা, যোগ টোগ করলে এই যে 10 দলীয় জোট যেটা হয়েছে তা কত শতাংশ হয়? হিসাব কিতাব করে দেখবেন ওইখানে 40 পার হয়ে গেছে, আর ওরা এখনো 35-এ আছে। এই জন্য মাথাটা কিন্তু ঠিক নাই, এই জন্য মাথাটা ঠিক নাই। এখন যা ইচ্ছা তাই করতেছে, এরে মারতেছে, ওরে ধরতেছে। আগে যে চিন্তা করছিল যে 200 আসন নিয়ে তো এমনিই যাব, পারলে 280 নিয়ে যাই কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। এখন হচ্ছে ওই যে চাল চুলা কিছুই নাই, এমন একটা অবস্থা যে 150 পরে কিনা এটা নিয়েই টেনশনে আছে। কিন্তু টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। এখন আমাদের এই ভূমিকাটা রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের অ্যাপ্রোচটা, আমরা কি বলতে চাই এটা একটু আমরা তুলে ধরবো। আমরা তো কারো কাছে ফেক কোনো কিছু চাই না, আমরা তো তাদেরকে ইলিগাল কোনো প্রেফারেন্স চাই না। আমরা সৎ কথাগুলো, হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো। এই কাজটা অন্তত ঢাকায় বসেও করা যায়, যে যে জায়গায় থাকেন না কেন। আর অর্থনৈতিক সহযোগিতা, এখন টাকা পকেটের মধ্যে কুফু করে যদি রাখেন আর ব্যাংকে ব্যালেন্স করে রাখেন, আর যদি কোনোভাবেই কোনো নেগেটিভ নিউজ পরবর্তিত হয়, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কিন্তু এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন, একটু দান সৎকার করার চেষ্টা করেন। এখন আমাদের তো 10-এর লাঠি 1-এর বোঝা। ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয়। আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না, নিজের বন্ধু বান্ধব আছে না। আমি যখন কালেকশন করি, আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি, ওটা তো বিএম করে। আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু, নতুন বন্ধু যারা হয়েছে, ওয়েল উইশার, যারা আমারে খুব ভালোবাসে বলে, তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে না, বিয়ামো আলিকুম ওয়াং ফুসিকুম। এই জন্য জানের চাইতে আগে আল্লাহ বলছে মাল, তাহলে আগে ওইটা দেন, এরপরে দেখবানি মিছিল মিটিংয়ে কতটুকু কি পারফরমেন্স করে। ভালোবাসি বললেই হচ্ছে দিতে হবে কিছু। আল্লাহ রাসূলকে ভালোবাসি বলছে, তার মানে হচ্ছে দেও কিছু। সবই দিছে তারা, গনি থেকে ফকিরের দিকে রূপ নিছে। তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি, এবং সেই ব্যবসা তো আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছে, আল্লাহ আদুল্লুকুম আল্লাহ তিজার, তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না। সেই ব্যবসার ভিতরে যেহেতু আমরা এসেছি, আমরা সেই জায়গায় আমাদের ইনভেস্টমেন্টটা এখন করা দরকার। সহযোগিতা প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আমরা করব। একটা হচ্ছে ক্যাম্পেইন, নির্বাচনের দিন তো নিজ এলাকায় যেতেই হবে এবং আসনে দাঁড়ায় থাকতে হবে। জনগণকে এখন একটা কথা ক্লিয়ারভাবে বলবেন, ভোট দিয়ে ঘরে এসে ঘুমায় থাকলে কাজ হবে না। ভোট দেব, ভোট কেন্দ্রেই দাঁড়ায় থাকবো। 4টায় ভোট গণনা শেষ, 5টা থেকে গণনা শুরু, 6টায় গণনা শেষ করে রেজাল্টই এরপর এই জায়গা থেকে যাব। কে ডাকাতি করতে আসে এটা দেখে নেব। দুষ্কৃতিকারীরা 100-র বেশি থাকবে না, আর ওই এলাকায় ভোটার হচ্ছে 2-3 হাজার। যদি দাঁড়ায় থাকি ওরা ভয়তে এই জায়গায় আসবে না, এমনি ভয়তে পালাবে, কোনো কিছু করা লাগবে না। আর প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে। প্রশাসন দেখবে কার ক্ষমতা কোন দিকে। এই প্রশাসন তো আওয়ামী লীগের প্রশাসন, কয়দিন আগে তো মারি খাইছে, এগুলো তো রেডিক্যাল চেঞ্জ হয় নাই, আর ওর ভিতরে ট্রমা এখনো পর্যন্ত আছে। এই ট্রমাটাই সিচুয়েশনের জায়গা থেকে আমার মনে হয় প্রশাসন আর কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যে বিমাতাসুলভ আচরণ করার, এটা থেকে তারা শতভাগ বিরত থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের কাছেই দাবি করি যে আপনারা নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকেন। তা নাহলে 8 সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিল, তাদের দশাটা কি? লেন্দুক দর্জির মতো হয়ে গেছে। এখন বিদেশে এতিমের মতো ঘুরে বেড়ায়, মানুষ পাইলে থুথু দেয় তাদেরকে। এই চরিত্র নিয়ে বাঁচবেন নাকি বুক ফুলায় এই সমাজে বাঁচতে চান, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। হকের পথে থাকেন, ফেয়ার একটা ইলেকশন করে দিয়ে যান, মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তারাও কমিটেড, তারাও চায় তাদের জীবনে এটা একটা স্মরণীয় ইলেকশন তারা করে দিয়ে যাবে। আমরাও আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। রাতের বেলায় ওভার কনফিডেন্স যেন আমাদেরকে ধ্বংস না করে। ওভার কনফিডেন্স হব না, আত্মবিশ্বাসী হব ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স হব না, আল্লাহর কাছে দোয়া করব সবসময় রাতের বেলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা যেহেতু তুমি আমাদের জন্য উন্মুক্ত করেছো, আল্লাহ তুমি আমাদের জন্য এই জমিনকে আর সংকীর্ণ করে দিও না। আল্লাহ আমাদেরকে এই জমিনে তোমার উত্তরাধিকারী বানাও,
আমরা তোমার সেজদাই করব। আমরা মানুষের আমানত রক্ষা করব। আমরা কোনোদিন খেয়ানত করব না। আমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জানেন। আমরা সেই বিজাতি সুদূরের কাছে রাতের বেলায় মোনাজাত করে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ফেরত দিবেন না। আর যতটুকু সম্ভব নফল রোজা রেখে নফল ইবাদত করেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। কারণ তুতিল মুলকা মাংতাসা, তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন। অত ইজ্জু মাংতাসা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান তিনি দান করেন। অত জিল্লু মাংতাসা, আর জিল্লতির জীবন যাকে ইচ্ছা তাকে দান করেন। বিয়াদিকাল খয়র, তার কাছেই তো সকল কল্যাণ নিহিত। যদি তার কাছে সকল কল্যাণ নিহিত থাকে, এটা আমার ঈমান, এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে, তাহলে আমার উপরে আমি আত্মবিশ্বাসী অতিমাত্রায় না হয়ে আল্লাহর কাছে বেশি ধন্যা ধরবো ও আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেটা কল্যাণকর সেটাই তুমি আমাদেরকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে, যে জমিনে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত ঝরেছে, এই জমিনে মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, কামারুজ্জামান আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে তারা কারাগারে আটকে রেখেছিল। তারা শেষ করে দিতে চেয়েছিল এই জমিনে আমাদেরকে, কিন্তু তারা পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই জমিনের উত্তরাধিকারী বানাবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। আর আমরা সর্বোপরি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক ভাই 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত কেন্দ্রীয় সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য।